বাসর ঘরে কাজল বউ সেজে বসে আছে। এর মাঝে কাজলের স্বামী শিপন বর সেজে কাজলের পাশে বসলেন। কাজলের ঘোমটা সরিয়ে বলতে লাগলেন, অসাধারণ, আজ আমার বাসর ঘরে যেন আসমানের পরি নেমে এসেছে। কাজল এক গ্লাস দুধ শিপনের হাতে দিয়ে বলল, এই দুধটা পুরোটাই আপনার খেতে হবে। শিপন বলল, আমি তো কখনো দুধ খাইনি, তুমি যখন দিচ্ছ, আজ আমাদের ফুলশয্যা, তোমার হাতে দুধ আমাকে খেতেই হবে। দুধের গ্লাস নিয়ে শিপন মুখে দিল। কাজল মনে মনে কি যেন ভাবতে লাগলো। কাজল শিপনের দিকে তাকাতেই দেখতে পেল শিপন এক গ্লাস দুধ পুরো খেয়ে ফেলেছে। শিপন দুধ খাবার পর শিপনের মাথা ঘুরতে শুরু করলো। ওখানে ঘুমিয়ে পড়ল শিপন। কাজল দেখল শিপন পুরোপুরি ঘুমিয়েছে কিনা। কাজল দেখতে পেল শিপনের কোনো হুঁশ নেই, ঘুমিয়ে পড়েছে। কাজল মনে মনে বলতে লাগলো, তাহলে মেডিসিনে কাজ করেছে। কাজল বিছানা থেকে আস্তে আস্তে উঠে খাটের নিচে থেকে রবিনকে টেনে বের করলো। আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছে, এসো তোমার সাথে বাসর করব। আমি তো সেদিন তোমার কথা বিশ্বাস করছিলাম না। তুমি আমাকে বলেছিলে তোমার যদি অন্য কোথাও বিয়ে হয় তবুও তুমি বাসর আমার সাথেই করবে। আজ তুমি তার সত্যি প্রমাণ করে দিলে। এসো, আমি আর দেরি করতে চাই না। একথা বলে দুজন কাছাকাছি আসতেই শিপন হাতে তালি দিয়ে উঠল আর বলতে লাগলো, বাহ, চমৎকার! বাসর ঘরের স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে বাসর করছো? কাজল বলতে লাগলো, এ কি, তুমি ঘুমোনি? তোমার দুধে তো আমি ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিলাম। তুমি বাসর ঘরে যা কিছু করেছো সব কিছুই আমি জানি। কিভাবে জানলাম শুনতে চাও? শোনো তাহলে। কাজল পেছন থেকে এক গ্লাস দুধ এনে বলতে লাগলো, এই দুধে এমন ঔষধ মিশাবো, এই দুধ খেলে আমার স্বামী ঘুমিয়ে পড়বে, আর তখন আমি তোমার সাথে বাসর করব। রবিন বলতে লাগলো, যা করবা সাবধানে করো, তোমার স্বামী যেন টের না পেয়ে যায়। ভালোই হবে, বিয়ে করবা একজনকে আর বাসর হবে আর একজনের সাথে। জানালা দিয়ে সবকিছুই লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো কাজের মেয়ে রহিমা। রহিমা চিন্তা করতে লাগলো, ভাইজানের নতুন বউ পরপুরুষ ঘরেই না রাখছে। ভাইজানের খাওয়ানোর দুধে ঘুমের ওষুধ খাইয়ে ওই পোলার লোকে বাসর করব? না না, ভাইজানটা আমার অক্ষণে জানাইতে হইব। শিপন বাসর ঘরে দরজার সামনে আসতেই রহিমা বলল, ভাইজান, আপনি বাসর ঘরে যাওয়ার পর ম্যাডামে যদি দুধ দেয় সেই দুধ খাইয়েন না, ওই দুধে ঘুমের ওষুধ মেশানো আছে। রহিমার মুখে এমন কথা শুনে শিপনের পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। রহিমাকে বলল, তুই যা, যা করার আমি করছি। শিপন বাসর ঘরে প্রবেশ করলো। কাজল দুধের গ্লাস শিপনের হাতে দিয়ে যখন অন্যমনস্ক হয় তখন শিপন চুপি চুপি দুধ খাটের নিচে একটা পাত্রে ফেলে দেয়। তারপর দুধের গ্লাস কাজলের হাতে দেয়। কাজল মনে করেছিল সমস্ত দুধ শিপন খেয়ে ফেলেছে। এবার বুঝতে পেরেছ আমি তোমার এই কুকর্ম কিভাবে জানলাম? তুমি কেমন মেয়ে? বাসর ঘরে তোমার স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে তোমার বয়ফ্রেন্ডকে এনে একই বেডে বাসর করতে চাও? আরে, তুমি যদি এই ছেলেকে এতই ভালোবাসতে তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? ওকে বিয়ে করে তোমরা দুজন সুখে শান্তিতে সংসার করতে। যেহেতু আমার হাতে এখন সমস্ত কিছু ধরা পড়ে গেছে, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই না। যাও, তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে যাও, বিয়ে করে তারপর বাসর করো। কাজল শিপনের হাত ধরে ক্ষমা চাইতে লাগলো। বাড়ি ভর্তি মেহমান, সবাই জানার আগে তোমরা দুজন বাসা থেকে বের হয়ে যাও, তা না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাজল দিশে না পেয়ে রবিনকে নিয়ে বাহিরে চলে গেল। বাহিরে এসে কাজল রবিনকে বলতে লাগলো, ভালোই হয়েছে, আমারও ওর ঘর করার ইচ্ছা ছিল না। চলো, আমরা এখন দুজনে গিয়ে বিয়ে করে ঢাকায় চলে যাব। তুমি বাসর ঘরে তোমার স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে আমার সাথে বাসর করতে পারো, আমার বাসর ঘরে গিয়ে আমাকে ঘুমের ঔষধ খাইয়ে অন্য কারোর সাথে যে বাসর করবে না তার কি গ্যারান্টি আছে? শোনো, তোমার মতো মেয়েদেরকে ব্যবহার করা যায়, ঘরের বউ বানানো যায় না। ভালো থেকো। রবিন কথা বলে ওখান থেকে চলে গেল। কাজল ওখানে দাঁড়িয়ে বুঝতে পারল একজন ভুল মানুষের প্রেমে পড়ে বিবাহিত সংসার ভেঙে দিয়েছে সে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।